আল্লাহ ওয়াদা করে রাখছে যে বেপর্দা নারীকে আমি আল্লাহ 500 বছরের দূরত্বে রাইখাও জান্নাতের গ্রান তার নাকেও লাগতে দেব না। আল্লাহ বলেন আমি দিতাম না, তোরে দিতাম না। তুই বেপর্দা নারী, তুই যা পারস দুনিয়ায় বুঝ করে লো, আরো বেড়া দেখা। আমার কথা ডাইরেক্ট, তুই আরো অসভ্য দেখা, তুই রাস্তার লম্পট যত ফাঁস সব ডিরে দেখা, হিসাব রাখ কতজন তোরে দেখে হাসছে। কিন্তু আল্লাহ বলে বন্ধু জানাই দিয়ে ওই নাফরমান বেপর্দা নারীকে আমি রব্বুল আলামিন জান্নাতের গ্রান নাকেও লাগতে দেব না। অথচ জান্নাতের গ্রান বলে নবীজি বলছেন 500 বছরের রাস্তা এখান থেকে। কি রামচন্দ্রপুর? মা আজ দিয়ে লাগছেন আপনারা, রামচন্দ্রপুর হইতো না, এর দূর না, আরো কম, কদ্দূর বেশি। কিটা দিয়ে বুঝাবেন আপনি? কি দিয়ে বুঝেন না এমনি কথাটা? কিটা দিয়ে মাপবেন আপনি? হুতা দিয়া না সিনজি দিয়া? সিনজি দিয়া মাপবেন না অটো দিয়া মাপবেন? কিটা দিয়ে মাপবেন? 500 বছরের রাস্তা, 500 বছর আপনি হায়াত পাইলে না মাপতেন মিয়া? কথা বলছেন না? 500 বছরের রাস্তা মাপতে আপনিও তো 500 বছর হেমাতার যাইতে হইব, তো আপনি যাবেন কেমনে হেমাত? তো আপনার 500 বছর নাই বেড়া, আপনি তো 500 বছর তলে রকেট চালাইতে হইব, তাইলে না আপনি যাইনে গিয়ে পৌঁছবেন। বুঝছেন না আপনি কথাটা? ঠিক আছে আপনি রকেট দিয়ে চালাইবেন, কিন্তু 500 বছর তো কি করতে হইব আপনার চালাইতে হইব। যাই হোক, বুঝাইলাম আর কি। 500 বছরের রাস্তা আল্লাহর নবী বলেন দূরে থাকতেই জান্নাতের গ্রান নাকে লাগে। নাফরমান বেপর্দা নারী সেই গ্রানটুকুও পাবে না। এটা আল্লাহর আত্মমর্যাদা, গায়রত। আল্লাহ বলে দেব না তোর, আমার জান্নাতে তো সস্তা না, আমি তোর মতো নাফরমান মহিলাকে আমার জান্নাতের গ্রানও লাগতে দেব। হ্যাঁ, আপনারাও আপনাদের বিবিদেরকে বলিয়েন বুঝায়া, আপনারাও আপনাদের মেয়েদেরকে বলিয়েন বুঝায়া যে মা দুনিয়া যে দূর তামসা করে লো, শেষ শেষ। বিবিরে বলে নাও বউ যে দূর ফারো বেড়ি চাইয়া রং, নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকীর নাচ, যা পারো আরো ভালো মতে, দরকার হলে ভাত কম খাও, নাস্তা খানা বন্ধ করে দাও, এক বেলা খানা কমাইয়া টেলিভিশন সাউন্ডের মাত্রা বাড়াইয়া দাও। কারণ দুনিয়ায় যা পাও শেষ, এখানেই ভোগ করেছে। আমার মনে আছে আমি একবার এক জায়গায় দুপুরবেলা দাওয়াত খাইতে গেছিলাম, যে ঘরের সামনের রুমে ভাত খাইছি ওই ঘরের টেলিভিশন। তো খানার পরে বাহিরে বেসিন, হাত ধোয়ার, তো আমরা সবাই বাহিরে গেছি হাত ধুইতাম। তো বাড়িওয়ালা আবার আঙ্গুর না কি জানি মনে খাওয়াইবো, আবার ডাকছে, ভিতরে আইতাম, কইছে আমার। আমি ভিতরে আবার হাত ধুইয়া ভিতরে ওই রুমে যে রুমে খাইছি আবার ঢুকে আইতে চাইতেছি, দেখছি ঢুকতে ঢুকতেই বেড়ি ঘরের বেড়ার বউ দিছে দৌড়। আবার মানে এই ফাঁকে 5 মিনিট বা 3 মিনিট করে টেলিভিশন চাইছে। বিশ্বাস করেন আমার মতো এত বড় হুজুরের সামনে মিছা কথা কম যেত। মানে ওই যে বেড়ির কলজাটার মধ্যে কি নাই, সুখ নাই তো দুঃখ। ভাতটা যে খাবাইতে আছে মনে বিষ খাবাইতে আছে। হুজুর কোন সময় কি খাইয়া যাইব, বাকিটা চাইতো বিল্লাহ। আশ্চর্য, আমার চোখে দেখা মিয়া। এই 2-3 মিনিটের লেগে বেড়ির আবার কত চাইয়া গেছে, আবার বন্ধ করে দিচ্ছে তো। আহা, কি পরিমাণ ডাকাত, কি পরিমাণ নির্মম, কত নিকৃষ্ট আপনি চিন্তা করেন। এই জন্য বলতেছিলাম আসলে এটা